কি খাবার সুজন মিয়া? সাত সকালে এত মনোযোগ দিয়ে কি করছো? সততার শরবত বানাচ্ছ নাকি? আসসালামু আলাইকুম মামুন ভাই, আসুন ভেতরে আসুন। তোমার ওই খাঁটি দুধের দোকানে ঢোকার সময় আমার নেই। আমার দোকানের কাস্টমারের লাইন লেগে গেছে, আর তুমি এখনো মাছি তাড়াচ্ছ? বলি, এই সততা দিয়ে কি পেট চলে? আলহামদুলিল্লাহ, চলে যায় মামুন ভাই। কম লাভ করি কিন্তু মনে শান্তি আছে। মানুষের সাথে বেইমানি তো করি না। শান্তি? আরে, পয়সা না থাকলে শান্তি জানোয়ার দিয়ে পালায়। গ্রামের মানুষ এত সত্য বোঝে না, তারা বোঝে সস্তা। আবার 1 কেজি রাসপাল আনচার দামে তোমার এখানে পাওয়া যায় আধা কেজি। মানুষ কোনটা কিনবে তুমিই বলো। মামুনের কথা ধরো না সুজন, ওর মিষ্টি খেলে মুখে কেমন যেন আঠা আঠা লেগে থাকে। আর তোমার মিষ্টি, আহা, মুখে দিলেই মিলিয়ে যায়। আসল জিনিসের কদর যারা বোঝে তারা তোমার কাছেই আসবে, পয়সা দুটো বেশি লাগুক। আরে চাচা, আপনি তো পুরোনো আমলের মানুষ। খাঁটি দুধের যুগ কি আর আছে? যুগ পাল্টেছে। এখন চলে ভেজালের যুগ। যে যত ভেজাল মেশাতে পারবে সে তত বড় ব্যবসায়ী। না মামুন ভাই, এই ধারণা ভুল। বাপদাদার কাছ থেকে শিখেছি খাবারে ভেজাল দেওয়া মহাপাপ। যে হাতে মিষ্টি বানাই সে হাতে মানুষের পেটে বিষ তুলে দিতে পারবো না। তাহলে তো তোমার কপালে অনেক দুঃখ আছে সুজন মিয়া। এই বাজারে টিকতে পারবে না। আমার কথা মিলিয়ে নিও। চলি, দোকানে অনেক কাজ। তুমি তোমার সততা নিয়ে বসে থাকো। তার মামুন চাচার কথায় মন খারাপ করবেন না। উনি তো মিষ্টির মধ্যে আটা ময়দার রং সব মেশান, তাই তো ওনারা তো লাভ। মন খারাপ করি না রে সোহেল, কষ্ট হয়। কষ্ট হয় যখন দেখি মানুষ জেনে শুনেও খারাপ জিনিসটা সস্তা থেকে কিনে নেয়। সততার পথটা বড় কঠিন রে। কিন্তু আল্লাহ তো সৎ মানুষকে সাহায্য করেন, তাই না ওস্তাদ? অবশ্যই করেন, সেই ভরসাতেই তো বেঁচে আছি। চল, আর কথা না, কাজে মন দে। আজ দুধটা খুব ভালো পাওয়া গেছে, ছানাটা নরম তুলতুলে হবে। আজ আবার কি হয়েছে? সেই তখন থেকে মুখটা এমন ভার করে রেখেছো কেন? দোকানে কিছু হয়েছে? না, তেমন কিছু না। আমার কাছে লুকাতে পারবে না, আমি তোমার মুখ দেখলে সব বুঝতে পারি। বলো কি হয়েছে? মামুন ভাই আবার কিছু বলেছে? সে তো রোজই কিছু না কিছু বলে। আজ মহাজন এসেছিল, আগামী সপ্তাহের মধ্যে বকেয়া টাকাটা শোধ করতে বলে গেল। কত টাকা বাকি আছে? 100-5 তো হবেই, কিন্তু এই সপ্তাহে যা বিক্রি হয়েছে তাতে ঘর খরচ চালিয়ে কিছুই হাতে থাকবে না। আমি ভাবছি কি করব। এত চিন্তা করো না তো, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। তুমি তো কোনো অসৎ কাজ করছো না, সৎ পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। কিন্তু কিভাবে ব্যবস্থা হবে সালমা? দিন দিন খাঁটি দুধের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, কিন্তু মিষ্টির দাম তো সেই অনুযায়ী বাড়াতে পারছি না। বাড়ালেই কাস্টমার কমে যায়, সবাই মামুনের সস্তা মিষ্টির দিকে ছোটে। ধৈর্য ধরো, আমার মন বলছে আমাদের এই দুঃখের দিন বেশি দিন থাকবে না। তোমার হাতের গুণের কদর একদিন মানুষ বুঝবেই। সেই দিনের আশাতেই তো বেঁচে আছি, কিন্তু সংসারটা যে আর চলতে চায় না। সোহেল ছেলেটা সারাদিন খাটে, মাস শেষে তাকে ঠিকমতো বেতনটাও দিতে পারি না। ছেলেটার মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। আল্লাহকে ডাকো, তিনি ছাড়া আর কোনো উপায়কর্তা নেই। তুমি ভেবো না, কাল সকালে আমি আমার রূপোর চুড়ি দুটো বিক্রি করে দেব। যা পাওয়া যায় তাতে মহাজনের টাকাটা শোধ হয়ে যাবে। না সালমা, না, ওটা তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। ওটা আমি কিছুতে বিক্রি করতে দেব না। আমার জন্য তোমাকে আর কত কষ্ট করতে হবে? তোমার কষ্টই তো আমার কষ্ট। আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ পার হতে পারবো। তুমি ভেবো না, ঘুমিয়ে পড়ো, কাল সকালে একটা নতুন শুরু হবে। সোহেল, ছানাটা দেখতে তো আজকে ভালোই লাগছে, একদম মাখনের মতো নরম। আজ রসগোল্লা যা হবে না, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ ওস্তাদ, আজকের চানাটা সেরা হয়েছে, কিন্তু আমার শরীরটা কেন জানি ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? সকাল থেকে মাথাটা কেমন ভার হয়ে আছে, আর এখন গাটা কেমন শিরশির করছে। মনে হচ্ছে জ্বর আসবে।
উনুনের পাশে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। সর্বনাশ, তোর তো গা পুড়ে যাচ্ছে। এখনই তোকে বাড়ি যেতে হবে, এই শরীরে কাজ করতে হবে না। কিন্তু ওস্তাদ, এতগুলো ছানা আপনি একা হাতে কি করে সামলাবেন? এগুলো তো বেশিক্ষণ রাখাও যাবে না। আরে তুই ছানা চিন্তা ছাড়তো, আগে তোর শরীর। আমি যা করার করছি, তুই বাড়ি গিয়ে শুয়ে পড়। আমি হাকিম সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। না ওস্তাদ, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। একটা কথা বলবি না আর, যা বলছি তাই কর। মানুষ আগে, তারপর ব্যবসা। যা বাড়ি গিয়ে শো। ইয়া আল্লাহ, এখন আমি কি করি? এই এতগুলো ছানাতে নষ্ট হয়ে গেল। আমার সব পুঁজি, মহাজনের ধার, সব যে এই দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি পথে বসে যাব। শরীরটা এমন সময় অসুস্থ হলো, একা হাতে এত ছানার গোল্লা পাকানো যে সম্ভব না, সময়ও নেই। আর বড় জোর 1 ঘন্টা, তারপর এই সব ছানা ফেলে দিতে হবে। আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ, তুমি একটা পথ দেখাও, আমার সংসারটা বাঁচাও। ফেলে দেওয়া থেকে তো ভালো যদি চিনি দিয়ে জাল দিয়ে রাখি, তাহলে অন্তত পচবে না। পরে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, এটাই একমাত্র পথ। ছানাটাকে আগে বাঁচাতে হবে। গোল্লা বানানোর সময় নেই, ছাকারও সময় নেই। শুধু চিনি দিয়ে জাল দিয়ে রাখতে হবে। যা হয় হোক, আগে জিনিসটা তো বাঁচুক। সে কড়াই পরিমাণ মতো চিনি আর সামান্য জল দিয়ে একটা শিরা তৈরি করতে লাগলো। শিরা ফুটে উঠতে এসে গামলার সবটুকু কাঁচা নরম ছানা কড়াইয়ের ফুটন্ত শিরার মধ্যে ঢেলে দিল। পুরো দোকানটা খাঁটি ছানার এক অপূর্ব গন্ধে ভরে গেল। বাহ, গন্ধটা তো বেশ হয়েছে। নষ্ট হওয়ার গন্ধ তো নেই। দেখি কয়েকটা এলাচ দিয়ে দিই, তাতে যদি সুবাসটা আরো ভালো হয়। এখনো বেশ গরম, একটু ঠান্ডা হোক। দেখি তো আমার এই পাগড়ামি ফলটা কি ধারালো। এ কি? এ তো কোনো মিষ্টির মতো নয়, শক্ত নয়, চটচটেও নয়। মুখে দিতেই মাখনের মতো মিলিয়ে গেল। খাঁটি ছানার আসল স্বাদটা তো একটু নষ্ট হয়নি, বরং চিনির সাথে মিশে আরো ফুলেছে। এ তো এক নতুন জিনিস। আমি আমি এটা কি বানালাম? আল্লাহ, এ তুমি কি করলে? আমার সর্বনাশ হতে গিয়ে এ কি আবিষ্কার হয়ে গেল? তোমার এই অবস্থা কেন? সারা শরীর যে ভিজে চুপচুপে, আর ফিরতে তো রাত হলো। আমি তো ভেবে ভেবেই সারা। সালমা, তুমি আগে আমার সাথে ভিতরে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? আগে তুমি কাপড় ছাড়ো, ঠান্ডা লেগে যাবে তো। আরে কাপড় পরে ছাড়বো, তুমি আগে এটা দেখো। এটা কি? এমন মিষ্টি তো আগে কখনো দেখিনি। দেখতে তো অন্যরকম। তুমি শুধু একটু মুখে দিয়ে দেখো, তারপর কথা। এ তো অমৃত। এমন জিনিস তো আমি জীবনে খাইনি। কি নরম, কি স্বাদ, মুখে রাখতেই গলে গেল। এটা তুমি কি করে বানালি? সুজন তখন দিনের সব ঘটনা এক নিঃশ্বাসে সালমাকে বলল। তার মানে আল্লাহ তোমার বিপদকে সম্পদে পরিণত করে দিয়েছেন, তোমার সততার পুরস্কার দিয়েছেন। কিন্তু সালমা, এই মিষ্টির কদর কি গ্রামের মানুষ বুঝবে? এটা বানাতে তো অনেক খরচ। খাঁটি ছানা ছাড়াটা হবেই না। আমি যদি বেশি দাম চাই, কেউ কিনবে না। গ্রামের সাধারণ মানুষ হয়তো এর কদর বুঝবে না। তারা মামনের সস্তা ভেজাল মিষ্টি খাবে। কিন্তু কিন্তু কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই মিষ্টি সাধারণ মানুষের জন্য নয়, এই মিষ্টি হলো রাজা বাচ্চার খাওয়ার মতো। তুমি এক কাজ করো। কি কাজ? কাল সকালে তুমি শেরখানেক টাটকা মিষ্টি বানিয়ে সুন্দর করে সাজিয়ে আমাদের নাটোরের বড় নবাব আসাদুজ্জামানের দরবারে নিয়ে যাও। তিনি গুণী মানুষের কদর করতে জানেন। তিনি জহুরি, আসল জিনিস চিনতে ভুল করবেন না। নবাব যদি মিষ্টির স্বাদ একবার পান, যদি তার পছন্দ হয়, তবে আমাদের ভাগ্য ফিরতে আর সময় লাগবে না।
নবাবের দরবারে আমি, এক সামান্য মিষ্টিওয়ালা? আমাকে তো দ্বাররক্ষীরাই ঢুকতে দেবে না। চেষ্টা করতে দোষ কি? সৃষ্টিকর্তা যখন এমন একটা পথ খুলে দিয়েছেন তখন সাহস করে এগিয়ে যেতে হয়। আমার মন বলছে তুমি খালি হাতে ফিরবে না। কাল সকালে তুমি যাবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। এই যে মিয়া, এদিকে কোথায়? এটা নবাবের প্রাসাদ, কোনো সরাইখানা নয়। জনাব, আমি এক গরিব মিষ্টি বিক্রেতা। নবাব জাহাপনার জন্য আমার নিজের হাতে বানানো এক বিশেষ মিষ্টি নিয়ে এসেছি। যদি একবার তার কদম মোবারকে পেশ করার সুযোগ পেতাম। নবাব তোর মিষ্টি খাবি? রোজ কত দামি দামি কারিগররা মিষ্টি নিয়ে আসে, তার ঠিক নেই। যা ভাগ এখান থেকে। ভাই সাহেব, দয়া করুন, আমি অনেক আশা নিয়ে এসেছি। শুধু একবার সুযোগ দিন। আমার মিষ্টি যদি জাহাপনার পছন্দ না হয়, আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। কি হয়েছে এখানে? এত সরগোল কিসের? সালাম উজি সাহেব, এই লোক নবাব সাহেবের সাথে দেখা করতে চায়, বলছে নতুন মিষ্টি এনেছে। তোমার নাম কি? কি মিষ্টি এনেছ? হুজুর, আমার নাম সুজন। এই মিষ্টির কোনো নাম এখনো দেইনি, এটা আমার নিজের বানানো। তোমার চোখে মুখে একটা সততার ছাপ দেখতে পাচ্ছি। আচ্ছা, চলো আমার সাথে, কিন্তু মনে রেখো, জাহাপনার মেজাজ যদি খারাপ হয় তার দায় কিন্তু তোমার। আপনার দয়ার কথা আমি জীবনেও ভুলব না হুজুর। তোমার সমস্যার কথা শুনেছি কোতোয়াল সাহেব। এর জমির বিবাদ যেন ন্যায়ভাবে মীমাংসা করা হয়। পরবর্তী। জাহাপনা, নাটোরের এক প্রজা আপনার জন্য এক বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে। উপহার? কি এনেছে? জাহাপনা, আপনার এই অধম প্রজা আপনার জন্য সম্পূর্ণ নতুন এক মিষ্টি তৈরি করে এনেছে। যদি দয়া করে একটু চেখে দেখতেন, তবে আমার জীবন ধন্য হতো। নতুন মিষ্টি? নাটোরের মিষ্টি তো কম খায়নি। আচ্ছা দেখি, কি এমন বিশেষ জিনিস তুমি বানিয়েছো? পাত্রের ঢাকনা খোলো। সুজন কাঁপা কাঁপা হাতে মাটির হাড়ির ঢাকনা খুলল। নবাবের উদাসীন দৃষ্টি মুহূর্তে কৌতূহলী হয়ে উঠল। দরবারের সবাই সেই সুবাসে মুগ্ধ হয়ে গেল। বাহ, সুবাস তো অতি উত্তম। দেখেই মনে হচ্ছে জিনিসটা খাসা হবে। খাদেম, এই মিষ্টি পাত্রে পরিবেশন করো। অপূর্ব, অতুলনীয়, এ কি স্বাদ! এমন আশ্চর্য বস্তু আমি আমার জীবনে কখনো খাইনি। উজি সাহেব, এ তো মিষ্টি নয়, এর জন্য স্বাদের এক নতুন জগৎ। আপনিও চেখে দেখুন। দরবারের সবাইকে দেওয়া হোক। সত্যিই জাহাপনা, এমন স্বাদ জীবনেও পাইনি। মিয়া, তোমার নাম তো সুজন, তাই না? বলো, এই মিষ্টি তুমি কোথায় পেলে? এর নামই বা কি? হুজুর, এই মিষ্টি আমি গতকালকেই বানিয়েছি, এক প্রকার নিরুপায় হয়েই। এর কোনো নাম এখনো ঠিক করিনি হুজুর। ভাবছিলাম ছানার মিঠাই বা এই জাতীয় কিছু একটা নাম দেব। না না, ছানার মিঠাই তো এক অতি সাধারণ নাম। এই মিষ্টির স্বাদ সাধারণ নয়, তাই নামও হবে অসাধারণ। এই মিষ্টি তৈরিতে ছানা আলাদা করে পাকাতে হয় না, কাঁচা ছানার আসল স্বাদটাই রয়ে যায়। আর তুমি হলে আমার নাটোরের প্রজা, তাই আজ থেকে মিষ্টির নাম আমি দিলাম নাটোরের কাঁচা গোল্লা। নাটোরের কাঁচা গোল্লা, নাটোরের কাঁচা গোল্লা। বাহ বাহ, জাহাপনার বিচার অতুলনীয়। সুজন, তোমার সততার শিল্পের আমি কদর করছি।
আজ থেকে প্রতি সপ্তাহে আমাদের প্রাসাদের জন্য তুমি এই কাঁচাগোল্লা পাঠাবে। আর এই নাও তোমার পুরস্কার। জাহাপনা, আপনার দয়ায় আমার জীবন বদলে গেল। আল্লাহ আপনার মঙ্গল করুন। দোকানের চেহারা পুরোপুরি বদলে গেছে। ভাঙা বেঞ্চের জায়গায় নতুন কাঠের চেয়ার টেবিল। দোকানের সামনে দূর দূরান্ত থেকে আসা পালকি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই সাহেব, পাশের কাঁচাগোল্লা তাড়াতাড়ি বেঁধে দিন। ঢাকার নবাবের বাড়িতে পাঠাতে হবে। আপনাদের নাটোরের কাঁচাগোল্লার নাম এখন দেশ জুড়ে। দিচ্ছি হুজুর, একটু সবুর করুন। সোহেল, তাড়াতাড়ি হাড়িগুলো পরিষ্কার কর। দেখিস মাছি যেন না বসে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে। ওস্তাদ, আল্লাহ যা দিয়েছেন ভাবতে অবাক লাগে। কোথায় ছিল আমাদের ভাঙা দোকান, আর আজ দেখুন। সবই সৃষ্টিকর্তার রহমত রে সোহেল, আর সততার ফল। আমরা কোনোদিন আমাদের নীতি থেকে এক চুলো নড়ব না। খাঁটি দুধ, খাঁটি ছানা, এটাই আমাদের পরিচয়। একটা মিষ্টি বানিয়ে ব্যাটার নবাব হয়ে গেল, আর আমি এত বছর ধরে ব্যবসা করেও কিছু করতে পারলাম না। না, এটা হতে দেওয়া যায় না। সুজনের এই বাড়াবাড়ি আমি শেষ করবই। এমন ভাই, এভাবে আর কতদিন? সুজনের দোকানের কাছে আমাদের ব্যবসায় তো লাটে উঠে বসলো। আর উঠবে না। আমিও কাঁচাগোল্লা বানাবো, সুজনের চেয়েও সস্তায় বেচবো। দেখি মানুষ তখন কার দোকানে যায়। কিন্তু ভাই, কাঁচাগোল্লা বানাতে তো খাঁটি ছানা লাগে, খরচ অনেক। সস্তায় বেতন কিভাবে? আরে বোকা, কে বলেছে আমি খাটে চানা দিয়ে বানাবো? আমার কাছে বুদ্ধি আছে। সস্তা গুঁড়ো দুধের সাথে আটা, ময়দা আর ওজন বাড়ানোর জন্য কেমিক্যাল মিশিয়ে দেব। এমন ভাবে বানাবো যে দেখতে একদম সুজনের কাঁচাগোল্লার মতোই হবে। উপরে একটু এলাচের সুগন্ধি ছড়িয়ে দিলেই কেল্লা ফাটে। কিন্তু ভাই, এটা তো মানুষের তো বেমানি কথা হবে। পেটের অসুখতা হতে পারে। চুপ কর, ব্যবসা করতে এসেছি, ধর্ম কথা শুনতে নয়। লাভ করতে গেলে একটু আধটু এদিক ওদিক করতেই হয়। মানুষ বুঝবে সস্তা। কাল থেকেই কাজ শুরু। বাজারে আমি নকল কাঁচাগোল্লায় সৈলাভ করে দেব। দেখবো সুজন কতদিন তার সততা নিয়ে টিকে থাকতে পারে। হাকিম সাহেব, আমার বাচ্চাটাকে বাঁচান। কাল বিকেল থেকে যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে। শরীরটা একদম নেতিয়ে পড়েছে। আজ সকাল থেকে অনেক রোগী দেখলাম, সবারই একই সমস্যা, পেট ব্যথা আর বমি। তোমরা এমন কিছু খেয়েছিলে যা আগে খাওনি? হাকিম সাহেব, আমরা সবাই মামুনের দোকানে নতুন কাঁচাগোল্লা খেয়েছিলাম। দামে খুবই সস্তা, তাই সবাই কিনেছিল। মামুনের কাঁচাগোল্লা? সে তো আগে এটা বানাতো না, আর এত সস্তায় দিচ্ছে কি করে? আবার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। নিশ্চয় মিষ্টিতে কোনো ভেজাল আছে। এই খবরটা কোতোয়াল সাহেবের কানে পৌঁছানো দরকার। এটা এখন আর সাধারণ অসুখ নয়, মানুষের জীবন মরণের প্রশ্ন। কি? আমারই দেওয়া নাম নাটোরের কাঁচাগোল্লার নামে বাজারে বিষ বিক্রি হচ্ছে, আর আমার প্রজারা সেই বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আবার প্রাসাদের রক্ষীরা পর্যন্ত অসুস্থ, আর তোমরা কেউ তার খবর রাখো না। এ আমার জন্য চরম লজ্জার বিষয়। আবার রাজ্যের সুনাম ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। জাহাপনা, আমরা খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছি। অসুস্থ সবাই এক বাক্যে মামুন নামের এক মিষ্টি বিক্রেতার নাম বলছে। মামুন? এই নাম তো আগে শুনিনি। আমি আদেশ দিচ্ছি, এখনই তার কারখানা তল্লাশি করো। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে আর তার সহযোগীদের শিকল দিয়ে বেঁধে আমার দরবারে হাজির করো। আমি নিজের বিচার করব। যে আমার প্রজাদের জীবন নিয়ে খেলা করে, তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। জয় হুকুম জাহাপনা। মামুনের কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বস্তা বস্তা আটা, সুজি আর ক্ষতিকারক রাসায়নিকের কৌটা পাওয়া গেল। মামুন আর তার সহযোগীরা তখন ভেজাল ছানা দিয়ে নকল কাঁচাগোল্লা তৈরি করছিল। ধরে ফেলো শয়তানদের। এরাই মানুষের জীবন নিয়ে খেলা করছিল। এক বিন্দু যেন পালাতে না পারে।
আমাকে ছেড়ে দিন কোতোয়াল সাহেব। আমি আর জীবনে এমন কাজ করব না। লোভে পরে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোর লোভের কারণে আজ গ্রামের শত শত মানুষ বিছানায়। এই কথা নবাবের দরবারে গিয়ে বলিস। চল, তোদের পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। মামুন, সামান্য কিছু টাকার লোভে তুই আমার প্রজাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিস। আমার নাটোরের নাম, আমার দেওয়া নাম, কাঁচাগোল্লার সম্মান তুই ধুলিয়ে মিশিয়ে দিয়েছিস। তোর কি কোনো কৈফিয়ত আছে? যাব না, আমাকে মাফ করে দিন। আমি সুজনের উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিলাম। শয়তানের পাল্লায় পড়ে এই ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না। ক্ষমা? যে জেনে শুনে খাবারে বিষ মেশায় তার জন্য কোনো ক্ষমা নেই। তোর মতো শয়তানের স্থান এই সমাজে নয়, অন্ধকার কারাগারে। কোতোয়াল, আমি আদেশ দিচ্ছি, এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক, আর এদের প্রত্যেককে আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হোক। সুজন, ঝাপনা, তোমার সততাই আজ তো আমাদের অঞ্চলের গৌরব রক্ষা করেছে। তুমি প্রমাণ করে দিয়েছো খাঁটি জিনিসের কদর চিরকাল থাকে। লোভ দিয়ে হয়তো কিছুদিন যেতে যায়, কিন্তু সততা দিয়ে সারা জীবন মাথা উঁচু করে বাঁচা যায়। আজ থেকে তুমি হবে আমাদের রাজদরবারের প্রধান মিষ্টি প্রস্তুতকারক। তোমার রসনা বিলাস আমাদের রাজকীয় সুরক্ষা পাবে। নাটোরের কাঁচাগোলার সুনাম রক্ষা করার দায়িত্ব আজ থেকে তোমার।